জাতীয় কাউন্সিল বা আমি চিফ স্কাউট এ সম্পর্কে আমার খুব বেশি একটা কিছু জানা ছিল না, যা সত্য তাই আপনাদের সামনে বলাটাই ভালো। যখন কিছুদিন আগে আবুল কালাম আজাদ এবং ডক্টর মোজাম্মেল হক খান বঙ্গভবনে যান এবং আমাকে চিফ স্কাউটসের ব্যাচ পড়িয়ে দেন এবং বলেন যে আপনি চিফ স্কাউটস, তখন আমি রিয়েলাইজ করলাম যে চিফ স্কাউট ছোটোবেলায় যে স্কাউটস দেখেছি রাস্তা বন্যায়, বিভিন্ন জলোচ্ছ্বাস, বন্যা, দুর্গত এলাকায় স্কাউটসরা কাজ করছে, ছোটোবেলায় এগুলো খুব পরোক্ষ করতাম, দেখতাম, ভালো লাগতো। এত ডিসিপ্লিনড, এত সুশৃঙ্খল একটা বাহিনী, যারা দেখতেও সুন্দর, চলতেও সুন্দর, কাজেও সুন্দর। তাদেরকে শুধু সুন্দর বলে আখ্যায়িত করে ঠিক হবে না, এর চেয়ে বেশি তারা উদ্যমী। তারপরে তো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব গণ্ডি পেরিয়ে আজ এখানে এসে স্কাউটসের যখন এই জাতীয় সম্মেলনে আসছি, দিস ইজ দি ফার্স্ট টাইম যে আমি একটা স্কাউটস কনফারেন্সে উপস্থিত হয়েছি। এটা গর্বের বিষয় যে বলছেন যখন যে মহামান্য রাষ্ট্রপতি আপনি চিফ স্কাউটস, ভালোই লাগে। তো আপনাদের এখানে আরেকটি বিষয়, যে ওনারা বক্তৃতা দিচ্ছিলেন নেতৃবৃন্দ, তখন বলছিলেন যে ওনারা বিদায় নেবেন এবং নতুন নেতৃত্ব আসবে। তখন আমি আস্তে করে ডক্টর মোজাম্মেল হক খান সাহেবকে জিজ্ঞেস করলাম যে উনি প্রধান জাতীয় কমিশনার, যে এই নতুন নেতৃত্ব কিভাবে হবে? উনি বললেন নির্বাচন হবে। আমি যে কখন হবে? যে দ্বিতীয় ধাপে। আমি বললাম আল্লাহ বাঁচাইছে। কেন এই ধাপে আমি এই দুটো কথা বলেই আমি চলে যাব। এরপরে নতুন নেতৃত্ব নির্বাচন হবে, আপনারা নির্বাচিত করবেন কাউন্সিলরবৃন্দ, আপনারা সকলেই। ভালো লাগবে, আমি দূর থেকে দেখব, শুনব যে কারা নতুন নেতৃত্বে আসলেন। মানে এর মধ্যে যে আমার থাকা লাগবে তা লাগবে না, আমি শুধু উদ্বোধন করে যাচ্ছি। তখন আমি একটু শান্ত হলাম যে না, ঠিক আছে, তাহলে হোক, সমঝোতামূলকভাবে হতো তাহলে ভালো হতো। শুনতেছি টুকটুক করে যে একটু প্রতিদ্বন্দ্বিতামূলক হবে নির্বাচন, ভালো, এটার একটা শুভ সমাপ্তি ঘটুক এই কামনাই করছি। আমি আজকের এই অনুষ্ঠানে দু একটি কথা বলার আগে অত্যন্ত শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ নাসের এবং জনাব ফজলুল হক মনি, জনাব আব্দুর রব সেনিয়াবাদ এবং নিরাপত্তা দায়িত্বে যিনি ছিলেন অ্যাটাচি, ডিফেন্স অ্যাটাচি জামিল, মিস্টার জামিল, কর্নেল জামিল সহ 15ই আগস্ট সকল শহীদানদের, সেই সঙ্গে কারাগারে নির্জন প্রকোষ্ঠে যাদেরকে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছিল, জাতীয় 4 নেতা, মহান মুক্তিযুদ্ধের শহীদ, বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা মামুন সহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীরদের এবং যারা সম্ভ্রম হারিয়েছেন সে সমস্ত মা বোনদের, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে আমি দু একটা কথা বলতে চাই।
সম্মানিত সুধীমণ্ডলী, আসলে বক্তৃতা জমে না যদি নির্বাচনী মঞ্চ না হয়, আর যদি আন্দোলন না হয়, তাহলে আর বক্তৃতা কিসের? বক্তৃতা হয় না। বক্তৃতা হবে জ্বালাময়ে বক্তৃতা দিতে হবে, সেগুলোর জন্য মঞ্চ লাগে। এই নির্বাচনের কালে এসব বক্তৃতা দিতে হয়। কিন্তু এই একেবারে এই ধরনের একটা অনুষ্ঠান অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। এখানে ওই আপনাকে গড় করে দুটো কথা পড়ে দিতে হবে, আপনারা শুনে চলে যাবেন। আর যদি এটা নির্বাচনী মঞ্চ হতো, আন্দোলনের মঞ্চ হতো, তাহলে দেখতেন স্লোগানের পর স্লোগান, আমার নেতা তোমার নেতা, এই নিয়ে খুব সুন্দর লাগতো। এগুলোই করে আসছে তো, এই জন্য সবসময় এগুলোই মনে হয় আর কি। পীড়িত হই যে এত সুশৃঙ্খল বক্তব্য দিতে আসলেই অভ্যস্ত কখন ছিলাম না। এখন যে চেয়ারে বসছি, এখানে শৃঙ্খলাই বড় জিনিস, তাই শৃঙ্খলাবদ্ধ থাকি এবং যেখানে যাই সেখানে সুশৃঙ্খল বক্তৃতা দিতে হয়। সম্মানিত সুধীমণ্ডলী, যুব বয়সীদের সৎ চরিত্রবান, আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী সর্বজন বিদিত ও কার্যকর শিক্ষামূলক কার্যক্রম হচ্ছে স্কাউট আন্দোলন। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, শিশু, কিশোর, তরুণীকে স্কাউটে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দেশপ্রেমিক, সৎ, আত্মনির্ভরশীল সুনাগরিক তথা মানবদরদী ও পরোপকারী মানুষ হিসেবে গড়ে তোলার মহান ব্রত আত্মনিয়োগ ও অবদানের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। বর্তমানে স্কাউটের সংখ্যা 25 লক্ষেরও অধিক হলেও জনসংখ্যার তুলনায় এ সংখ্যা অপ্রতুল। আমি আশা করি বাংলাদেশের স্কাউট এর ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান 2030 অনুসারে স্কাউট সদস্য 50 লক্ষে উন্নীত হবে। তবে স্কাউট সংখ্যা বৃদ্ধির পাশাপাশি গুণগত মানও নিশ্চিত করতে হবে। এছাড়া ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও স্কাউটিংয়ে সমানভাবে সম্পৃক্ত করতে হবে। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষা দিয়ে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। এজন্য স্কাউটিং একটি উপযুক্ত সংগঠন। আমাদের শিশু, কিশোর ও যুব সমাজকে ব্যাপকভাবে স্কাউটিংয়ের আওতায় আনার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি। প্রিয় স্কাউটার ও অভিভাবকবৃন্দ, বাংলাদেশের স্কাউট আন্দোলনকে জোরদার করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 2023 সালে 10 জন রোভার স্কাউট তাদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্টের রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে। অ্যাওয়ার্ড অর্জনকারী সকলকে এবং তাদের ইউনিট লিডার ও অভিভাবকদের আমি অভিনন্দন জানাই। যারা রৌপ্য ব্যাঘ্র পেয়েছেন তারা গর্জন করবেন, যারা রৌপ্য ইলিশ পেয়েছেন তারা গন্ধ ছুটাবেন যেন মানুষ খেতে আগ্রহ বোধ করে যে ইলিশ, মাই গড। তো অবস্থায় আর যারা প্রেসিডেন্টের আবার রোভার স্কাউট প্রাইজ পেয়েছেন, আপনারা বলবেন গর্বিত যে আমি রাষ্ট্রপতি রোভার স্কাউট পেয়েছি। আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। প্রিয় কাউন্সিলরবৃন্দ, জনগণের দুঃখ, কষ্ট, লাঘবে দেশের যে কোনো দুর্যোগ, দুর্ঘটনায় দুর্গতদের পাশে স্কাউটদের উপস্থিতি তাদের আন্তরিকতা ও একাগ্রতার দৃষ্টান্তকেই তুলে ধরে। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের স্কাউটসের 3000 রোভার স্কাউট সমন্বয়ে 47টি ডিজাস্টার রেসপন্স টিম গঠন করা হয়েছে। বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড, আহত নিহতদের সেবা দান, স্কাউটরা এই
প্রশ্নে স্কাউটরা অনেক উল্লেখযোগ্য ভূমিকা রাখে, এটা আমি বারবার বলছি। বৃক্ষরোপণ, স্যানিটেশন, স্বাস্থ্য শিক্ষা, ইপিআই কর্মসূচি, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী হতে উদ্বুদ্ধকরণ এবং পরিবেশ সচেতনতায় স্কাউটরা শহর থেকে গ্রাম পর্যায়ে কাজ করে আসছে। স্কাউটদের সেবাধর্মী কাজ তৃণমূল পর্যন্ত আরও বিস্তৃত হলে দেশের মানুষও এর সুফল লাভ করবে। আপনারা জানেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ স্কাউটসের অবস্থান ও ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল। এই অবস্থান আরও সুদৃঢ় ও সমুন্নত রাখতে কার্যকর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। 2022 সালে বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ প্রোগ্রাম, সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম সহ স্কাউটিং সম্প্রসারণে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ 21 জন বয়স্ক নেতা স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ব্যাঘ্র, 45 জন বয়স্ক নেতার দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ইলিশ অ্যাওয়ার্ডের যারা ভূষিত হয়েছেন, আমি তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেকেন্ড টাইম হয়ে গেল, 2 বার অভিনন্দন জানালাম। নিজ নিজ অঙ্গনে নেতৃত্ব দিয়ে উপকারী মানুষ তৈরির কাজে আপনারা অনুকরণীয় আদর্শ রেখে যাবেন, এটাই আমার প্রত্যাশা। প্রিয় স্কাউটার বৃন্দ, বাংলাদেশকে 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প 2041 ঘোষণা করেছেন। এ লক্ষ্য অর্জনে বিশেষ এবং দেশের যুব সম্প্রদায়কে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও দেশপ্রেমে উজ্জীবিত, দক্ষ, মানবিক মূল্যবোধ সম্পন্ন স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। আমি মনে করি আমাদের ছেলে মেয়েদের স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য স্কাউট প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে পারে। তারা যাতে শৈশব, কৈশোর ও যুব বয়সে সঠিক পথে পরিচালিত হয়, সুনাগরিক হিসাবে গড়ে ওঠে এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে পারে, সে লক্ষ্যে আপনাদের আরও বেশি তৎপর হতে হবে। আমি আশা করি আজকের সাধারণ সভার মাধ্যমে কাউন্সিলরবৃন্দ আগামী মেয়াদের জন্য দক্ষ ও যোগ্য নেতৃত্বকে দায়িত্বভার প্রদান করবেন। আমি বাংলাদেশের স্কাউটসের নতুন নেতৃবৃন্দকে অগ্রিম অভিনন্দন জানাই এবং সেই সাথে দেশের তরুণ প্রজন্মকে স্কাউটিংয়ের দীক্ষায় দীক্ষিত করে দক্ষ মানব সম্পদ তৈরিতে সক্রিয় অবদান রাখার জন্য আহ্বান জানাই। সম্মানিত স্কাউট নেতৃবৃন্দ, স্কাউটের সার্বিক কর্মসূচিকে সময় উপযোগী এবং দেশের টেকসই আর্থসামাজিক উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। নিজেদের নেতৃত্ব ও সাফল্যের পাশাপাশি স্কাউট সদস্যগণও যাতে দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলী অর্জন করতে পারে, সেদিকে সচেষ্ট থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে। আমি আশা করি আপনারা পদ পদবীর হিসাব না করে স্কাউট আন্দোলনের মাধ্যমে শিশু কিশোরদের দক্ষ ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে আরও বেশি মনোযোগী হবেন। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে তথ্য প্রযুক্তি, কম্পিউটার, আন্তর্জাতিক বিভিন্ন ভাষাসহ জ্ঞান বিজ্ঞানের সর্বশেষ প্রায়োগিক কলাকৌশল রপ্ত করতে আমাদের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। স্কাউট প্রশিক্ষণ কার্যক্রম এই লক্ষ্যে একটি উপযুক্ত প্ল্যাটফর্ম হিসাবে কাজ করতে পারে। স্বার্থপরতা, হিংসা, লোভ ও নৈতিকতার অবক্ষয়ে মানুষের সুকুমার বৃত্তিকে ধ্বংস করে দেয়। আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব, মাদকাসক্তি, তথ্য প্রযুক্তির অপব্যবহার আমাদের কিশোর তরুণদের উপর মারাত্মক কুপ্রভাব ফেলেছে। শহরে, উপশহরে কিশোর গ্যাংয়ের উত্থান এসবেরই বহিঃপ্রকাশ। পত্রিকার পাতা খুললেই কিশোর গ্যাং এর সন্ত্রাসী কার্যক্রমের খবর চোখে পড়ে। এটা অনেক সময় সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কিশোর ও তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে
স্কাউটিং ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখতে পারে। গতানুগতিক স্কাউটিং কার্যক্রমের পাশাপাশি সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করে জনমত গড়ে তুলতেও আপনাদেরকে এগিয়ে আসতে হবে। স্কাউটস আন্দোলন যদি গ্রামে গ্রামে শহরে সেইভাবে সম্মিলিতভাবে হয়ে, তাহলে কিশোরগঞ্জ বা এই বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা হয়তো অনেকাংশে কমে আসবে বলে আমাদের ধারণার। প্রিয় সুধী, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আত্মনির্ভরশীল, মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসাবে গড়ে তোলার কর্মপ্রেরণায় আপনাদের সক্রিয় ভূমিকার জন্য উপস্থিত সকল কাউন্সিলর, স্কাউটস ও স্কাউট আন্দোলনের সাথে সম্পৃক্ত সকলকে আবারও ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশ স্কাউটসের 52তম বার্ষিক কাউন্সিল সভার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, দীর্ঘজীবী হোক বাংলাদেশের স্কাউটিং। আপনাদেরকে ধন্যবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি ও চিফ স্কাউট